দেখেন আল্লাহ তাআলা আমাদেরকে কত সুন্দর করে আসলে দুনিয়াতে পাঠিয়েছেন যে আমার পিছনে একটি প্রাণী দেখতেছেন। হয়তো দেখতেছেন কিনা জানি না, ভিডিওতেও আসতেছে কিনা ওটিও জানি না। দেখেন আল্লাহ তাআলা আমাদেরকে অতি গরমের মধ্যে আমরা এসির হাওয়া অনুভব করতে পারি এরকম সিস্টেম আল্লাহ তাআলা দিয়েছেন এবং পাখাও আমাদের জন্য দিয়েছেন এবং বিদ্যুৎ আমাদের জন্য দিয়েছেন যেটি আমাদের উপকারিতার জন্য। এবং অতি ঠান্ডার মধ্যে আমরা গরম কাপড় পরিধান করারও সিস্টেম আল্লাহ তাআলা দিয়েছেন। অপরদিকে দেখেন এই প্রাণীগুলো কিন্তু আমাদের মতো গরমের মধ্যে পাখার নিচে বসতে পারে না এবং অতি ঠান্ডার মধ্যেও তারা গরম কাপড় পরিধান করতে পারে না। দেখেন আল্লাহ তাআলা আমাদেরকে কত দয়াময়, আসলে কত রহম করে আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন এবং এরপর তিনি আমাদেরকে আমল করা পর্যন্ত সহজ করে দিয়েছেন যে আমরা প্রতিনিয়ত আমরা আমল করতে পারি। শুধু একটা কোরআনের একটি হরফ পড়লে নাকি ১০ নেকি। দেখেন আল্লাহ তাআলা আমাদের জন্য জীবনযাপন কত সহজ করে দিয়েছেন। আর এই জীবনযাপন এখন আমরা অনেক কঠিন করে ফেলেছি। আর যে আল্লাহ আমাদেরকে এত কিছু দিয়েছেন, সে আল্লাহরে অবাধ্য হয়ে আমরা এখন জীবনযাপন করতেছি। আমরা এমনই বলে থাকি যে আল্লাহ আমাকে কেন দেখেন? আল্লাহ আমাদের উপর কেন তা আযাব দেন? আসলে কি দিচ্ছে আমাদেরকে? আমরা ক্ষণস্থায়ী চিন্তা করি আসলে। আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষণস্থায়ী না, ওনার দীর্ঘস্থায়ী আমাদেরকে আরামদায়কের ব্যবস্থা করে দিয়েছেন। অতি ঠান্ডার মধ্যে আমাদেরকে গরম কাপড় পরিধান, অতি গরমের মধ্যে আমরা এসি, পাখা এবং আল্লাহ তাআলা এগুলির বিনিময়ে আমাদের থেকে কি চাচ্ছেন? যে জিনিসটি চাচ্ছেন এই জিনিসটা আমরা ধনী, গরিব, মধ্যবিত্ত সবাই দিতে পারবো। এমন এক জিনিস আল্লাহ তাআলা আমাদের থেকে চাচ্ছেন। এটি হচ্ছে যেন আল্লাহ তাআলাকে আমরা বেশি, বেশি স্মরণ করি। আর এই স্মরণে তো আমরা দুনো জাহানে কামিয়াবি হাসিল করতে পারবো। আর কামিয়াবি হাসিল করতে পারলেও তো আমারই ফায়দা, তাই না? আমি আল্লাহকে স্মরণ না করলে আল্লাহর কি কোনো ক্ষতি হবে? আল্লাহর কি ধন ভান্ডার দিয়ে কোনো কিছু কি কমতি হয়ে যাবে? আদৌ কি না। জানি না আল্লাহ তাআলা আমাদেরকে এই গুনাহ আসলে মাফ করবেন কিনা। কিন্তু আল্লাহ তো আমাদের অভিভাবক, তার কাছে তো আমরা চাইতেই পারি। তাই আল্লাহ তাআলা যেন আমাদেরকে মাফ করেন এবং আল্লাহ তাআলা যেন আমাদেরকে হেদায়েতের পথে আসার জন্য আল্লাহ তাআলা যেন আমাদেরকে হেদায়েত দান করে দেন। আমিন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন।